মা তুই এত সকালে বাইরে, এই রাত্রে ঘুমোই নাই, ভাত খাস নাই, মাথা ব্যথা সারছে? মা আস্তে, এত প্রশ্ন একসাথে করলে তো মুশকিল। না আমি ঠিক আছি, চিন্তার কিছু নাই। আচ্ছা ঠিক আছে, তাহলে তুই থাক, আমি একটু বাইরে থেকে ঘুরে আসি। সে কি এত সকালে তুমি কই যাবা? কাজ রে মা, অনেক কাজ। এই প্রথমে যাব হইলো ওই যে জেলা সদরের পিপির বাড়িতে, তারপরে যেন কই যাব, মনে পড়ছে মহিলা সমিতির অফিসে, তারপর জানি। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি বুঝছি তুমি অনেক ব্যস্ত, তোমার অনেক কাজ। আমি বিলকিস বানু, আমি এটার শেষ দেখা ছাড়বো। এই দেশে যেন আর কোনো সকিনা নির্যাতিত হইতে না পারে, আর কোনো মা যেন কোনো অত্যাচারিত হইতে না পারে। মা থামো, এটা তো জনসভার মাঠ না। আমি এই সারা দেশে জনসভার মাঠ বানাইয়ে ছাড়বো। জনসভার মাঠ বানায়ও, তার আগে ঘরে চলো, নাস্তা খাও, তারপর বাইর হও। তোর কি মাথা খারাপ হয়েছে? এখন আমার নাস্তা খাওয়ার সময় আছে? সখিনার একটা কিছু না হওয়া পর্যন্ত আমি আর এই বাড়ি ফিরে আসবো না। আমি যাই, আমি রেডি হয়ে বাইরে যাবো, তুই নাস্তা খা। কি হলো, রাতে ভালো ঘুম হয় নাই? না হয়েছে তাহলে না, ঘটনা হচ্ছে যে আমি কিন্তু আপনাদের সব কথা শুনে ফেলেছি। মানে আমার জন্য আপনাদের অনেক কষ্ট হয়েছে না? একটু না করলাম কষ্ট, কিন্তু কেন করলেন সেটা তো জানি না। আমি কিন্তু একটা কথা জানি। কি জানেন বলেন তো? সেটা হচ্ছে যে তুমি আছো না, তুমি অনেক সরি, আপনি অনেক ভালো একটা মানুষ। আপনি আসলে একটা ব্যাক কল। একদম সত্যি কথা বলেছেন। আল্লাহর কি রে, ঘটনা হচ্ছে আব্বাসান আছে না, সেও বলতো, অনেক বন্ধু বান্ধব একসঙ্গে বলেছে। ব্যাককে বললেন কেন? নিজের থেকে বয়সে কোনো ছোট মায়ের কেউ আপনি করে ডাকে? সত্যি সত্যি সরি, আমি আর বলবো না। কি বলবেন না? এই যে এই তুমি করে আর বলবো না। কি? সরি, মানে আমি আসলে আপনারে তোমারে আপনি করে বলবো না, ঠিক আছে? কি বলবেন? বললাম তো যে মানে তোমারে আর মানে আপনি করে বলবো না। আচ্ছা তাহলে বলেন। আসলে আসমা, সেটা হচ্ছে যে আপনি কিন্তু দেখতে অনেক ফাইন। বলতে চাচ্ছিলাম কি যে আসমা, আসলে তুমি কিন্তু দেখতে অনেক ফাইন আছো। কিরম করে হাসো, অনেক সময় কিরম কিরম লাগে। আমি কিন্তু আসলে ঘুমোতে পারিনি না, অনেক কথা বলে ফেললাম, ঠিক আছে?